বাঘাযতীনে যেভাবে বাড়ির একাংশ ভেঙে বাড়িটি হেলে পড়েছে, যেখানে স্থানীয়রা অভিযোগ করছেন যে হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই এই বিপত্তি। ঘটনার পর থেকেই বেপাত্তা প্রমোটার। কলকাতা পুরসভার তরফে ফেরার প্রমোটার, হেলে যাওয়া আবাসনের ফ্ল্যাট মালিক ও নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত আমরা তথ্য এই মুহূর্তে জানবো। সরাসরি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, অবশ্যই তুমি দেখো, এই হচ্ছে বাড়ি। এই বাড়িটা দেখতে পাচ্ছ যে হেলে গিয়েছে। যে কাজটা করা হচ্ছিল, এই যে লোহার বেসটা দেখতে পাচ্ছ, এই লোহার বেসের ওপর এই ধরনের হাইড্রোলিক যে জ্যাক রয়েছে সেইগুলোকে ব্যবস্থা করা হয়েছিল। সেগুলো দিয়ে এই বাড়িটাকে সোজা করার চেষ্টা হচ্ছিল, তার কারণ এই বাড়িটি বেঁকে গিয়েছিল এবং সেটা করতে গিয়ে বিপত্তি। বাড়িটি দেখতে পাচ্ছ কীরকমভাবে হেলে গিয়েছে। আর যেরকম জানা যাচ্ছে যে ফ্ল্যাট ওনার্সদের বিরুদ্ধে কিন্তু আলাদাভাবে কেস হয়েছে, প্রমোটার এবং হরিয়ানার সংস্থার বিরুদ্ধে কেস হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ফ্ল্যাট ওনার্সরা। আপনার থেকে জানতে চাইবো যে কি বলবেন, আপনারা তো পয়সা খরচ করে কিনেছিলেন, কত বছর আগে কিনেছিলেন এবং কি সমস্যা হয়েছিল যে কারণে এরকম একটা সংস্থার দরকার পড়লো? দেখুন, আমি কিনেছি 2013 সালে। তখন নর্মালি দেখে ঠিকঠাকই সব দেখেই কেনা হয়েছিল। এবার বাইরে থেকে তো দেখা বোঝা যায় না যে ভেতরে মেটেরিয়াল কি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিনি। তারপরে 4-5 বছর পর থেকে ঠিক যেদিকে পড়েছে ঠিক তার অপোজিটে এটা একটু টিল হয়ে গেছিলো ন্যাচারালি। এবার ওটা একটু বোস ছিল। আমরা এটা নিয়ে কনসাস ছিলাম, সেটা নিয়ে আলোচনায় ছিলাম। প্রমোটারের কাছে আমরা যা আমাদের আমাদের লাইফ রিস্ক নিয়েও কথাবার্তা ছিলাম, সচেতন ছিলাম। সেগুলো নিয়ে চলছিল, অনেক দিন ধরেই চলছিল। ওনার ইঞ্জিনিয়ার এসছে দেখেছে। তারপরে উনি হঠাৎ করে মাস 6 আগে আমাদের কাছে প্রপোজালটা নিয়ে আসে যে এটা বিল্ডিংটা অনেকটা হেলে গেছে, তা আমি ঠিক করে দেবো। উনি নিজেই খরচা দেবে বলেছিল। সেই জায়গায় আপনাদের থেকে খরচ নয়, উনি নিজে ঠিক করে? হ্যাঁ, উনি নিজেই ঠিক করে দেবে বলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রপোজালটা রাজি হই। তারপর আমরা নিজেরা ভাড়া চলে যাই। ফ্ল্যাটটি কি বৈধ না অবৈধ কোনো অংশ ছিল? যেখানে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, এখানে কোনো ফ্ল্যাটেরই প্ল্যান বা কিছু হয় না। এটা কলোনি ল্যান্ডে দাঁড়িয়ে মোটামুটি আমি যতদূর জানি, পুরো সঠিক কিনা জানি না, বাট সবই মানে এরমভাবেই তৈরি হয়েছে। আপনার নামটা? আমার নাম সুরজিৎ সাহা। আমার ফার্স্ট ফ্লোর। দেখতেই পাচ্ছ উনি ফার্স্ট ফ্লোরে থাকতেন। এখন কিন্তু এনারা রয়েছেন, দুজনেই রয়েছেন পুরো একদম প্রায় সব হারিয়ে বসে রয়েছেন। তোমাকে আরেকবার দেখিয়ে দেবো এই বিল্ডিংটা, তুমি দেখো যে ঠিক কিরকম। ফ্ল্যাট ওনার তিনি বলছেন যে এখানে যে কটাই বাড়ি আছে কোনোটাই ওরকম বৈধ নথিপত্র নেই। মিতালি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কাউন্সিলর, কি বলছেন শুনবো। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল। বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর।